হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর বাটারফ্লাই টেক্সট বুকের লেসন নাম্বার 5 অর্থাৎ মাই স্কুল ডেজ এই লেসনটি শুরু করব। তোমরা 54 পৃষ্ঠা অর্থাৎ 54 পেজে টেক্সটে লাইন বাই লাইন দেখো। আমি এখানে রিডিং ও বঙ্গানুবাদ বলছি, ভালো করে শোনো। দেখো, প্রথমে কিছু প্রশ্ন আছে। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? ইয়েস, আই লাভ টু গো টু স্কুল। হ্যাঁ, স্কুলে যেতে আমি ভালোবাসি। হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? তুমি কোন বিষয় সবচেয়ে বেশি ভালোবাসো? তোমার পছন্দের যে সাবজেক্ট, সেই পছন্দের সাবজেক্টের নাম তুমি বলতে পারো এখানে। ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স, যে কোনো সাবজেক্ট। আর ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ আর উই গোয়িং টু রিড? আমরা কার স্কুলের কথা বা স্কুলের দিনগুলো সম্পর্কে জানতে চলেছি? উই আর গোয়িং টু রিড অ্যাবাউট সত্যজিৎ রায়ের স্কুল লাইফ। আমরা এখানে সত্যজিৎ রায়ের স্কুলের কাহিনী বা স্কুলের দিনগুলোর কথা জানতে চলেছি। চলো শুরু করা যাক। ওয়ান মর্নিং I went to Ballygunge Government High School with my maternal uncle. একদিন সকালে আমি আমার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গেলাম। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। শ্রেণী শিক্ষক আমাকে কিছু প্রশ্নের উত্তর লিখতে দিলেন এবং একই সাথে কিছু অঙ্ক করতে দিলেন। আই রোট দ্য অ্যান্সার্স, সলভ দ্য সামস অ্যান্ড শোড দেম টু দ্য টিচার। আমি উত্তরগুলো লিখলাম, অঙ্কগুলোর সমাধান করলাম এবং সেগুলি শিক্ষক মহাশয়কে দেখালাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নডেড। তিনি উত্তরগুলি দেখলেন এবং সম্মতিসূচকভাবে ঘাড় নাড়লেন। হিজ জেস্টার ইন্ডিকেটেড দ্যাট মাই অ্যান্সার্স ওয়্যার কারেক্ট। তার ভাবভঙ্গি দেখে বোঝা গেল যে আমার উত্তরগুলো ঠিক ছিল। অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল। এইভাবে আমি স্কুলে ভর্তি হলাম। Ballygunge Government High School was on the eastern side of the Beltola Road Police Station. বালিগঞ্জ হাই স্কুল ছিল বেলতলা রোড থানার পূর্ব দিকে। The southern part of the school was our playground. ওই স্কুলের দক্ষিণ দিকে ছিল আমাদের খেলার মাঠ। It was surrounded by a lofty wall. এটি একটি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা ছিল। When seen from above, the school looked like the English T. ওপর থেকে যদি দেখা হতো তখন আমাদের স্কুলকে ইংরেজি অক্ষর টি এর মতো লাগতো। The vertical part of the T was the hall of the school and the horizontal part of the letter was formed by the row of the classrooms. T অক্ষরের খাড়া বা লম্বা অংশটি ছিল আমাদের হলঘর আর অক্ষরের আড়াআড়ি অংশটি ছিল সারিবদ্ধভাবে আমাদের ক্লাসরুম। The annual prize distribution ceremony was held in this hall, which had a gallery as well. ওই হলঘরটিতেই আমাদের বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতো। এই ঘরটিতে একটি গ্যালারির অংশও ছিল। Feasts on occasion of Saraswati Puja were also arranged here. সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজনও এখানেই করা হতো। I still remember the experience of
watching a Shakespearean play in this hall. এই হল ঘরে শেক্সপিয়ারের একটি নাটক দেখার অভিজ্ঞতা আমি এখনো মনে করতে পারি। The play was The Merchant of Venice. নাটকটি ছিল The Merchant of Venice. A few scenes from which were performed by a couple of foreign actors called Greenberg and Salim. ওই নাটকের কিছু দৃশ্য দুজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিলেন যাদের নাম ছিল গ্রিনবার্গ ও সেলিম। A Charlie Chaplin movie was also screened here once. এখানে একবার চার্লি চ্যাপলিনের একটি সিনেমাও আমাদের দেখানো হয়েছিল। এবার মাই স্কুল ডেজের যে কঠিন শব্দগুলো আছে তার অর্থগুলো আমরা একটু দেখে নেব। ম্যাটারনাল আঙ্কেল মানে মামা, ক্লাস টিচার মানে শ্রেণী শিক্ষক, সামস মানে অঙ্ক, সলভ মানে সমাধান, ওয়েন্ট থ্রু মানে পড়েছিলেন, নডেড মানে সম্মতিসূচকভাবে ঘাড় নাড়ানো, অ্যাডমিটেড মানে ভর্তি হওয়া, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, সারাউন্ডেড ঘেরা ছিল, লফটি ওয়াল মানে উঁচু দেওয়াল, অ্যাবাব মানে ওপর থেকে, ভার্টিক্যাল মানে খাড়া, হরাইজেন্টাল মানে লম্বালম্বি, অ্যানুয়াল মানে বাৎসরিক, সেরেমনি মানে অনুষ্ঠান, গ্যালারি মানে ধাপে ধাপে বসার আসন, ফিস্ট মানে খাওয়া দাওয়া, অকেশন মানে উৎসব, রিমেম্বার মানে মনে করা বা মনে রাখা, সিন মানে দৃশ্য, ফরেন মানে বিদেশি। এইবার তোমরা 57 পৃষ্ঠা 57 পেজটি দেখো। There were quite a number of good teachers in our school. আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক মশাই ছিলেন। বিডি রয় taught us English. বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। He was a small man who took great care to ensure that we pronounced English correctly. তিনি ছোটোখাটো ধরনের মানুষ ছিলেন, কিন্তু আমরা যেন সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করতে পারি তা তিনি নিশ্চিত করতেন। One day he told us the story of the ox and the frog from Aesop's Fables. একদিন তিনি ঈশপের গল্প থেকে ষাঁড় ও ব্যাঙের গল্পটি আমাদেরকে বলেছিলেন। Before telling the story, he taught us how the pronunciation of the depends on whether the following words begin with a vowel or a consonant. গল্প বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে দা শব্দটি উচ্চারণ নির্ভর করে ভাওয়েল না কনসোনেন্ট কি দিয়ে ওয়ার্ড বা শব্দটি শুরু হচ্ছে তার ওপর। I fondly remember our head Pandit Bhattacharya sir for his excellent handwriting. আমি ভালোভাবে মনে করতে পারি আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারের কথা, তার চমৎকার হাতের লেখার জন্য। I don't think anybody else could write Bengali more beautifully on the blackboard. আমার মনে হয় না অন্য কেউ ব্ল্যাকবোর্ডে ওপর তার থেকে সুন্দর বাংলা লিখতে পারে। I was not very good at sports. আমি খেলাধুলায় খুব একটা ভালো ছিলাম না।
বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। এই কারণে আমি আমাদের ড্রয়িং টিচার অর্থাৎ অঙ্কন বা আঁকার শিক্ষক আশুবাবুর খুব প্রিয় ছাত্র ছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলঘর সাজানোর দায়িত্ব তাকেই দেওয়া হতো। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। এছাড়াও তিনি একটি অনুষ্ঠান পরিচালনা করতেন যার নাম মিউজিক ড্রয়িং অর্থাৎ সঙ্গীত ও অঙ্কন। ফর দিস ইভেন্ট there would be a blackboard and colored chalks on the table. এই অনুষ্ঠানটির জন্য একটি ব্ল্যাকবোর্ড থাকতো এবং টেবিলে রঙিন চক রাখা থাকতো। A student would sing a song and another would draw a picture on the blackboard, trying to capture in lines and color the essence of the song. একজন ছাত্র গান গাইতো এবং অন্য একজন ছাত্র ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকার চেষ্টা করত, যে ছবিতে সে লাইন টেনে এবং রং ব্যবহার করে গানের মূল বিষয়বস্তুটিকে ধরার চেষ্টা করত। ইন দিস ওয়ে, through many such happy and memorable episodes, I spent 6 years of my school life. এই রকমভাবে অনেক সুখের মধ্যে দিয়ে এবং মনে রাখার অধ্যায়ের মধ্যে দিয়ে আমি আমার স্কুলের 6 বছর কাটিয়েছিলাম। 10 years after leaving school, স্কুল ছাড়ার 10 বছর পর, I went back there just once. আমি স্কুলে একবার গিয়েছিলাম, probably to attend a reunion of ex-students. সম্ভবত প্রাক্তন ছাত্রদের এক পুনর্মিলন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। As I entered the hall, I noted with surprise that I could not recognize it. আমি যখন হল ঘরে প্রবেশ করলাম, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি সেটিকে চিনতে পারছি না। The hall, which had seemed enormous earlier, did not seem to be quite that big then. যে হলঘরটিকে আগে বিশাল আকারের মনে হতো, তখন আর তত বড় বলে মনে হচ্ছিল না। Not only the hall, but even the doors, the classrooms, the benches, and the corridor appeared to be much smaller. শুধু হলঘরটি নয়, এমনকি দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ ও বারান্দাগুলিও অনেক ছোট লাগছিল। This feeling was natural though, যদিও এই অনুভূতিটা খুবই স্বাভাবিক। I was 5 feet 3 inches tall when I left school. যখন আমি স্কুল ছেড়েছিলাম তখন আমার উচ্চতা ছিল 5 ফুট 3 ইঞ্চি। Now I have grown to about 6.5 feet. আর এখন আমার উচ্চতা হচ্ছে 6.5 ফুট। I have grown a lot in all these years, but my school has not. এই মাঝের বছরগুলোয় আমি অনেকটা বেড়ে উঠেছিলাম, কিন্তু আমার স্কুল আর বাড়েনি। I have never gone back to my school since then. আমি তারপর থেকে আর কখনো স্কুলে ফিরে যাইনি। It is indeed a pleasure to look back and relive the past moments of joy. পুরনো স্কুলের দিনগুলো
ও আনন্দের কথাগুলো মনে করলে মনে সত্যিই ভালো লাগে। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম বই থেকে এটি নেওয়া হয়েছে। এনশিওর মানে নিশ্চিত করা। প্রোনাউন্সড মানে উচ্চারণ করেছিলেন। ফেবেল মানে নীতিগল্প। প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ। বিগিন মানে শুরু করা। ফন্ডলি মানে ভালোভাবে। এক্সিলেন্ট মানে চমৎকার। ফেভারিট মানে প্রিয়। চার্জ মানে দায়িত্ব। ডেকোরেটিং মানে সাজানো। কন্ডাক্টেড মানে ব্যবস্থা করতেন। মিউজিক ড্রয়িং মানে গানের সাথে সাথে ছবি। ক্যাপচার মানে ধরা। মেমোরেবল মানে স্মরণীয়। এপিসোড মানে অধ্যায় বা পর্ব। লিভিং মানে ছেড়ে যাওয়া। প্রবাবলি মানে সম্ভবত। অ্যাটেন্ড মানে অংশগ্রহণ। রিইউনিয়ন মানে পুনর্মিলন। এক্স স্টুডেন্ট মানে প্রাক্তন ছাত্র। নোটেড মানে লক্ষ্য। সারপ্রাইজ মানে বিস্ময়। রিকগনাইজ মানে চিনতে পারা। সিমড মানে মনে হওয়া। এনরমাস মানে বিশাল। ইভেন মানে এমনকি। করিডর মানে বারান্দা। গ্রোন মানে বেড়ে ওঠা। ইনডিড মানে অবশ্যই। প্লেজার মানে আনন্দ। ট্রিপ মানে ভ্রমণ। রিলিভ মানে পুনরায় জাগিয়ে তোলা। মোমেন্ট মানে মুহূর্ত। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।